ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 2 ফেব্রুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন ডে কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন ডে পালন করা হয়েছে 30 জানুয়ারি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 30 জানুয়ারি এই দিনটি পালন করা হয়েছে। তো জানুয়ারির যে সমস্ত ইম্পর্টেন্ট দিন পালন করেছিলে সেগুলো আমরা একবার রিভাইজ করে নেব। তোমাদের মনে থাকলে আমার সাথে সাথে বল। 1 জানুয়ারি পালন করেছিল ডিআরডিও ডে। 4 জানুয়ারি পালন করেছিল বিশ্ব বেল দিবস। 10 জানুয়ারি পালন করেছিল বিশ্ব হিন্দি দিবস। 12 জানুয়ারি পালন করেছিল ন্যাশনাল ইউথ ডে। 15 জানুয়ারি পালন করেছিল ইন্ডিয়ান আর্মি ডে। 24 জানুয়ারি পালন করেছিল রাষ্ট্রীয় বালিকা দিবস এবং 25 জানুয়ারি পালন করেছিল ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটি কবে পালন করেছিল? 25 জানুয়ারি। এবং 27 জানুয়ারি পালন করা হয়েছিল নরসংহার দিবস। তো জানুয়ারির যে কটি ইম্পর্টেন্ট দিন পালন করা হয়েছিল সেগুলো আমরা রিভাইজ করে নিলাম। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পাকিস্তানের প্রথম মহিলা হিন্দু জজ কে নিযুক্ত হয়েছেন? প্রথম মহিলা হিন্দু জজ নিযুক্ত হয়েছেন সুমন কুমারী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন সুমন কুমারী, যিনি সম্প্রতি পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা জজ নিযুক্ত হয়েছেন। যেহেতু পাকিস্তানে নিযুক্ত হয়েছে, ম্যাপে দেখো পাকিস্তান। পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ, এর কারেন্সি পাকিস্তানি রুপি এবং প্রধানমন্ত্রী ইমরান খান, রাষ্ট্রপতি আরিফ আলভি। পাকিস্তান দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে পান্ডা বন্ড কে জারি করেছে? পান্ডা বন্ড জারি করেছেন পাকিস্তান। এটি চীনের রেনমিনবির উপর আধারিত একটি বন্ড, যেটি জারি করেছেন পাকিস্তান। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, তোমরা লাইক করলে আমরা অনুপ্রাণিত হই। চলো নেক্সট। সম্প্রতি গুপ্তেশ্বর পাণ্ডে কোন রাজ্যের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন? গুপ্তেশ্বর পাণ্ডে বিহার রাজ্যের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে এসছে ডিজিপির কথা। ডিজিপির ফুল ফর্ম কি? ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। বিহার রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নিযুক্ত হয়েছেন গুপ্তেশ্বর পাণ্ডে। ইনি হচ্ছেন গুপ্তেশ্বর পাণ্ডে। ইনি বিহার ক্যাডারের 1987-এর ব্যাচের আইপিএস অফিসার এবং ইনি বিহারের 51তম ডিজিপি নিযুক্ত হয়েছেন। যেহেতু বিহারে নিযুক্ত হয়েছে, ম্যাপে দেখো বিহার। বিহারের ক্যাপিটাল পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং গভর্নর লালজি ট্যান্ডন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এবন নামক ডিজিটাল মুদ্রা কে লঞ্চ করেছেন? এই মুদ্রাটি লঞ্চ করেছেন দুটি দেশ। কে কে? সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব একত্রিত হয়ে এই মুদ্রাটি লঞ্চ করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বোথ এ অ্যান্ড সি এর সঠিক অ্যান্সার। এবন নামক ডিজিটাল মুদ্রা লঞ্চ করেছেন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। এখানে দুটি টার্ম এসেছে, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। ম্যাপে দেখো সংযুক্ত আরব আমিরাত, এর ক্যাপিটাল আবু ধাবি, এর কারেন্সি ইউএই দিরহাম এবং প্রেসিডেন্টকে খালিফা বিন জিয়াদ আল নেহাদ। এবং সৌদি আরব, সৌদি আরবের ক্যাপিটাল কি? রিয়াদ, এর কারেন্সি সৌদি রিয়াল এবং প্রেসিডেন্ট সালমান অফ সৌদি আরব। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট কত? 200। তো তোমরা লাইক করো, তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হব। চলো নেক্সট প্রশ্ন আছে, 13তম আন্তর্জাতিক তেল ও গ্যাস সম্মেলন পেট্রোটেকের আয়োজন কে করেছেন? এই পেট্রোটেকটির আয়োজন করেছেন ভারত। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ভারত এটির আয়োজন করেছে এবং এটি কোথায় আয়োজিত হবে? এটি আয়োজিত হবে 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এটি আয়োজিত হবে গ্রেটার নয়ডাতে। এটি আয়োজিত হবে এবং এটি আয়োজন কে করেছেন? ভারত এটি আয়োজন করেছেন। এবং 2019-এ এটির থিম কি? এটির থিম শিপিং দ্য নিউ এনার্জি ওয়ার্ল্ড থট ইনোভেশন অ্যান্ড কোলাবোরেশন। পারলে তোমরা খাতায় লিখে নাও, আমি আরেকবার বলছি। কি এর থিম? শিপিং দ্য নিউ এনার্জি ওয়ার্ল্ড থট ইনোভেশন অ্যান্ড কোলাবোরেশন। এটি হচ্ছে এর থিম এবং এটি ভারতে আয়োজিত হবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের কাছ থেকে ভারত 5000 মিলাট
অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অধিগ্রহণ করেছেন? এটি কোন দেশের কাছ দিয়ে করেছে? এটি করেছে ফ্রান্সের কাছ থেকে। অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার। এটি হচ্ছে 5000 মিলান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেটি ফ্রান্সের কাছ থেকে ভারত অধিগ্রহণ করেছে। যেহেতু ফ্রান্সের কাছ থেকে অধিগ্রহণ করেছেন, ম্যাপে দেখো ফ্রান্স, ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, এর কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্টকে ইমানুয়েল ম্যাক্রন। এই সমস্ত তথ্য আমি বহুবার তোমাদের বলেছি, নিশ্চয়ই তোমাদের এগুলো মনে হয়ে গেছে। তোমাদের মনে হয়ে গেলে যখনই ফ্রান্স কিংবা রাশিয়ার কথা আসবে, ভিডিওটি পজ করে একবার তোমরা সেগুলো রিভাইজ করে নেবে। রিভাইজ করলে তোমরা কিন্তু ভুলবে না, তোমাদের সেগুলো মনে থাকবে এবং রিভাইজ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন হাইকোর্টের মেডিসিনের অনলাইন বিক্রির অনুমতি দিয়েছে? এটি কোন হাইকোর্ট দিয়েছে? এটি দিয়েছে মাদ্রাস হাইকোর্ট। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। মাদ্রাস হাইকোর্ট সম্প্রতি মেডিসিনের অনলাইন বিক্রির অনুমতি দিয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে অনলাইন মেডিসিন বিক্রির উপর ব্যান লাগিয়েছিল। এটি কে লাগিয়েছিল? দিল্লি হাইকোর্ট ব্যান লাগিয়েছিল, কিন্তু সম্প্রতি মাদ্রাস হাইকোর্ট অনলাইন বিক্রির অনুমতি দিয়েছে। যেহেতু মাদ্রাস হাইকোর্ট দিয়েছে, এখান দিয়ে একটি প্রশ্ন হতে পারে যে মাদ্রাস হাইকোর্টের প্রধান চিফ কে? প্রধান বিচারপতি হলেন কে? বিজয়া তাহেল রমণী। কে প্রধান বিচারপতি? বিজয়া তাহেল রমণী, ইনি হচ্ছেন বিজয়া তাহেল রমণী। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 200টি ওডিআই ম্যাচ খেলা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে হয়েছেন? 200টি ওডিআই ম্যাচ খেলা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন মিতালি রাজ। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন মহিলা ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন, কে? মিতালি রাজ। ইনি হলেন মিতালি রাজ, যিনি 200টি ম্যাচ খেলে প্রথম ওডিআই মহিলা ক্রিকেটার হয়েছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি নাইডাতে এনএমআই এর উদ্ঘাটন কে করেছেন? এনএমআই এর উদ্ঘাটন করেছেন প্রকাশ জাভড়েকর। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এখানে টার্ম এসছে এনএমআই। এনএমআই এর ফুল ফর্ম কি? ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউট। ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউটের উদ্ঘাটন করেছেন নয়ডাতে প্রকাশ জাভড়েকর। প্রকাশ জাভড়েকর এসে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে যে প্রকাশ জাভড়েকর বর্তমান কোন মন্ত্রী? পারলে তোমরা এটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সম্প্রতি ইউএনএসসি কোন দেশের প্রতিবদ্ধকতা আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে? ইউএনএসসি সম্প্রতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রতিবদ্ধকতা আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো ইউএনএসসির কথা এসেছে। ইউএনএসসির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, যেটি স্থাপিত হয়েছিল 1945-এ এবং এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। এবার এখানে এসছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কথা। ম্যাপে দেখো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল বাঙ্গুই, এর কারেন্সি সিএফএ ফ্র্যাঙ্ক, মানে সেন্ট্রাল আফ্রিকান ফ্রাঙ্ক। এর প্রেসিডেন্টকে? এর প্রেসিডেন্ট ফাউস্টিন আচাঙ্গি টাউডেরা। কে এর প্রেসিডেন্ট? ফাউস্টিন আচাঙ্গি টাউডেরা এর প্রেসিডেন্ট। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট, সম্প্রতি কোন দেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ভারতীয় নৌসেনার সাথে চুক্তির উপর হস্তাক্ষর করেছে? সম্প্রতি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ভারতীয় নৌসেনার সাথে একটি চুক্তির উপর হস্তাক্ষর করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে দেখো দুটি টার্ম এসেছে, নৌসেনার কথা এসেছে এবং ইসরায়েলের কথা এসেছে। প্রথমেই জানতে হবে যে ভারতীয় নৌসেনা প্রধানকে? ভারতীয় নৌসেনা প্রধান হলো অ্যাডমিরাল সুনীল লাম্বা। এবার যেহেতু এখানে ইসরায়েল এসেছে, ম্যাপে দেখো ইসরায়েল, ইসরায়েল ক্যাপিটাল জেরুসালেম, এর কারেন্সি ইসরায়েল নিউ সেকেল এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি WHO এর ক্ষেত্রীয় নির্দেশক কাকে নিযুক্ত করা হয়েছে? এর ক্ষেত্রীয় নির্দেশক নিযুক্ত করা হয়েছে পুনম ক্ষেত্রপালকে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। পুনম ক্ষেত্রপাল এর ক্ষেত্রীয় নির্দেশক নিযুক্ত হয়েছে। অনেকেই লিখেছে টেড্রোস আধানো এর ক্ষেত্রীয় নির্দেশক। টেড্রোস আধানো তো WHO এর হেড, ক্ষেত্রীয় নির্দেশক হয়েছেন পুনম ক্ষেত্রপাল। তোমরা ভিডিওগুলি ভালো করে দেখো, ভালো করে দেখলে কিন্তু তবেই কিন্তু তোমরা অ্যান্সার শিটে অ্যান্সারটি ঠিক করতে পারবে। একটি অ্যান্সার ভুল যাওয়া মানে তোমার অর্ধেক নাম্বার কেটে গেল। তো তোমরা ভিডিওগুলি ভালো করে দেখো, ভালো করে দেখে অ্যান্সারগুলো ঠিকভাবে করো। চলো নেক্সট, এবার আমরা দেখে নেব
কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে? কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি এনসিসি এর মহানির্দেশক কাকে নিযুক্ত করা হয়েছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করো, এবং শেয়ার বাটন আছে, শেয়ার করো। তোমরা লাইক এবং শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও। এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও, কারণ পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে।